আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আমরা সমাজের সামাজিক মানুষ, আমরা সমাজটাকে সুন্দর করতে চাই, সমাজটাকে ঢেলে সাজাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পর ঘোষণা দিলেন, বান্দারে তোরা হলি সৃষ্টির মধ্যে সেরা, আশরাফুল মাখলুকাত। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে বলা হলো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি এমন কোনো নাম নাই, এমন কোনো তোর গন্ধ নাই, এমন কোনো পরিচয় তোর ছিল না। আমি আল্লাহ তোর নাম দিলাম, সম্মান দিলাম, দুনিয়াতে আশরাফুল মাখলুকাত বানালাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই মনুষ্য জাতি হয়ে দুনিয়ার জমিনে আগমন করলাম। কষ্ট হচ্ছে? এই মনুষ্য জাতি হওয়ার পর দুনিয়ায় আসলাম। আল্লাহ বলেন, গোলাম তুই একা একা চলবি না, দলবদ্ধ হয়ে চলবি, সামাজিক ভাবে চলবি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমি তোমাকে মানুষ রূপে দুনিয়ায় প্রেরণ করলাম, তোমার উপরে দায়িত্ব আর জিন জাতিদের উপরে দায়িত্ব, আমি আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা। কোন সুবহানাল্লাহ। নবীজি আমার সমাজটাকে সুন্দর বানালেন। ওই জামানার সময় কেমন করে সমাজ সুন্দর হতো, অনুরূপ যদি আমরাও ফলো করি আমাদের সমাজ সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? তার মানে আমরা বলতে চাই, ও মুসলমান, সমাজকে যদি সুন্দর বানাতেই হয়, আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করার বিকল্প কোনো রাস্তা। নবীজির জামানায় নবী কোরআন হাতে নিলেন, মানুষের দ্বারে দ্বারে প্রচার করলেন। কেউ কেউ মন খারাপ করে বসে রইলেন, কোরআনের কারণে মার খাওয়া শুরু হয়ে গেল। আয়াত কারিমা নাযিল হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো নবীজি শুনে নেন, কোরআন এই জন্য নাজিল করি নাই যাতে আপনার ভাগ্য নষ্ট হবে, বরং কোরআন নাজিল করেছে আপনার ভাগ্যকে সুমহান বানাবার জন্যে। তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন, গোলাম কল্যাণকর কাজে একে অপরের সহযোগী হও, কিন্তু শুধু দলের ফারাক। এ দল করে একটা, অন্য আপন ভাই দল করে আরেকটা, কেমন করে মামলা দেয়, কেমন করে অন্য মানুষ লেলিয়ে হামলা করে, বাংলার জমিনেই শুধু দৃশ্যমান। আছে না না? জোরে বলেন, আছে না না? যদি সমাজকে সুন্দর করতে হয়, তিনটা আমলের বিকল্প কোনো পন্থা খোলা নাই। নাম্বার 1, 1 নম্বর আদল, ন্যায় বিচার কায়েম করতে হবে। 2 নম্বর ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে হবে। ভাইয়ে ভাইয়ে হানাহানি আমাদের পাবনা জেলায় থাকলেও ভাইয়ে ভাইয়ে মারামারি অন্তত লালমনিরহাটে নাই। আছে? আছে? জোরে কোন আছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক মুমিন, অন্য মুমিনের ভাই। তোমাদের দায়িত্ব হলো, কেউ যদি অন্যায় করেও ফেলে, ভুল করেও ফেলে, তুমি আরেকজন সংশোধন করে দাও। তোমাদের ভেতরে যদি দ্বন্দ্ব লেগে যায়, তোমাদের ভেতরে যদি সংঘাত লাগে, ও মুসলমান, আল্লাহ ফর্মুলা জারি করে দিলেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমার 2 ভাইয়ের সমস্যার সমাধান তুমি করে দেবা, দায়িত্ব। আদেশ দিলেন, নামাজ পড়া যেমন দায়িত্ব, তোমাদের ভাইয়ের সংঘাত দূর করে দিবে, এটাও দায়িত্ব। কিন্তু আমরা দায়িত্ব নিই ঠিক, সংঘাত দূর করি না, সংঘাত বাধায় দেই। কথা বলেন ঠিক কিনা? 2 ভাইয়ের মধ্যে সংঘাত লেগে গেছে, ঝগড়া ফাসাদ লেগে গেছে। আল্লাহ বলেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমার ভাইয়ের মধ্যে তোমরা সংশোধন করে দাও, আদেশ। কিন্তু আমরা আদেশ মানি ঠিক, সংশোধন করি না, আরো লাগায় দেই। কথা বলেন ঠিক কিনা? সমাজটা এই জন্য সুন্দর হয়ে যাচ্ছে,
এক বাপের দুই সন্তান, এক দল করে এক ভাই, আরেক দল করে আরেক ভাই। শুধুমাত্র দলীয় পার্থক্যের কারণে দুই ভাই দুইয়ের শত্রু হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? কিন্তু ভাই আপনি দলের কারণে আল্লাহর হুকুম অমান্য করবেন না। সমাজটা সুন্দর করতে চাই, সমাজ সুন্দর করতে হলে আল্লাহর বেঁধে দেওয়া ফর্মুলা মেনে নেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আর জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জন্য ঈমান আনো, মুমিন হও। যদি মুমিন হতে পারো আমি আল্লাহ তোমার ওলি হব, তোমার বন্ধু হব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হই, যদি ওলি হই, কারো অভিভাবক, কারো গার্ডিয়ান হই, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমার বিপদে ফেলে দেব না। আমি কুদরতি হাত দিয়ে তোমার হাতটা চেপে ধরব, তোমাকে জান্নাতের পথ, আলোর পথ, অন্ধকার থেকে টেনে বের করব, আলোর পথ ধরিয়ে দেব। ওই পথ সরাসরি জান্নাতের পথ। কোন সুবহানাল্লাহ।